পরামর্শ থাকবে সাংবাদিক ভাইদের মাধ্যমে এবং বন বিভাগে যারা তাদেরকে আসলে বোঝানো উচিত যে এই দাঁড়াই সাপ এটা নির্বিষ এবং আমাদের কৃষকের বন্ধু। তাই আমরা দেখলে এটাকে মারবো না, প্রয়োজনে আমরা এটা সংরক্ষণ করব অথবা আমরা এটা উদ্ধার করে বন বিভাগে যারা কর্মরত আছে তাদের কাছে আমরা হ্যান্ড ওভার করবো। এই কৃষি কর্মকর্তা আমাদেরকে সাপটা ধরার পরেই ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমরা বলছি ঠিক আছে, আপনারা একটা ভালো কাজ করছেন, এটারে সংরক্ষণ করেন, আমরা আসতেছি। জাস্ট আমরা আসছি, এখন এটারে অবমুক্ত করবো আমরা। কৃষি খাত, ফসলি জমি এবং বন যে এলাকায় আছে ওই এলাকায় আমরা অবমুক্ত করবো। রাখতে পারবেন অনেক শক্ত, এগুলো আমরা পানির মধ্যে পড়লে শরীর খুলে যায়, রাগড় নেই। এটাই কোনো বিষ নাই, নির্বিষ। এটাই কামড় দিলে কিছু হইবে না। এই সাপটা দাঁড়াই সাপ, বিষ নাই। যদি কামড় দিলে কিছু হইতো তাহলে আমি ধরতাম, যাইবে না। এটা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, আমাদের ফসলের ক্ষতি করে কি ইঁদুরে। ইঁদুরে আমাদের ফসল ক্ষতি করে না, দুইটা ইঁদুর দিয়া বংশবৃদ্ধি করে, বাচ্চা হয়। তো এই একটা সাপে 60 থেকে 80টা ইঁদুর খায়, তাহলে এটা কি আমাদের ক্ষতি করে না উপকার করে? ইঁদুর। তাহলে এই সাপটা এখন থেকে মারা যাবে না। এটা যদি দেখেন, এটারে সেভ করে বনে ছাড়িয়ে দেবেন অথবা এটা মারবেন না, কারণ এটা যে জায়গায় থাকবে, এই জায়গায় যদি 150 করা জমি থাকে, 150 করা জমির মধ্যে কোন ইঁদুর থাকবে না। এই সাপটা খুঁজে খুঁজে ইঁদুরে গর্তে দিচ্ছে খাই। কয়টা ইঁদুর মারতে পারি আমরা? পারি না। কিন্তু এখন থেকে ভাই এই সাপটা কিন্তু মারা যাবে না, ঠিক আছে? সাপটা আরো ভিতরে বনের ভিতরে